মুহূর্তে শহর কলকাতায় দু প্রান্তে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন। ধর্মতলার ছবি আমরা দেখাচ্ছি, চাকরি প্রার্থীরা সেখানেও রাস্তায় নেমে এসেছেন। দেখুন দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা। করুণাময়ী এবং কলকাতার ধর্মতলায় চাকরি প্রার্থীরা দু জায়গায় রাস্তায় নেমে এসেছেন, প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন, হকের চাকরি দাবি করছেন। বিচারপতিদের প্লাস সরকার প্লাস বিরোধী সকলের চক্রান্তে আমাদের নিয়োগটা আটকে পড়ে আছে। 10 বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা স্কুলে যেতে চাই, বাংলার শিক্ষা ব্যবস্থা ঢুকছে, ছেলে মেয়েগুলো টিচার শূন্য অবস্থায় তারা পড়াশোনা ব্যাহত হচ্ছে। আমরা বিচার ব্যবস্থা সম্পন্ন করে অতি দ্রুত আমাদেরকে আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, এক ধর্মতলায় চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন, অন্যদিকে করুণাময়ীতে সেখানেও চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন। ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌস্তব। কৌস্তব, চাকরি প্রার্থীরা কি বলছেন? একেবারে দেখো, একদিকে এখন বিক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালী, অন্যদিকে শহরের রাজপথে চাকরি প্রার্থীরা তারা ধর্মতলা মোড়ে আপার প্রাইমারি যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা একটাই দাবি তুলছেন যে 10 বছর হয়ে গেল তবু কেন নিয়োগ থমকে রয়েছে। এবং সেই চাকরি প্রার্থীরা এখানে, এবং দেখো এখানে দেখো অসুস্থ হয়ে পড়ছেন চাকরি প্রার্থীরা। তোমাদেরকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ করছে এবং চাকরি প্রার্থীরা তারা এখানে অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক মতঙ্গিনী হাজরা থেকে আজকে ওয়াই চ্যানেল পর্যন্ত তাদের একটি কর্মসূচি ছিল, তারা মিছিলের কর্মসূচি ছিল এবং এইখানে যাওয়ার পথে চাকরি প্রার্থীরা তারা বিচার চাই। 10 বছর ধরে আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে না। কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন সবাই মিলে আজকে রাস্তাতে শুয়ে দিয়েছে। 10 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হচ্ছে না। আমরা কাউন্সিলিং করে বসে আছি, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে পারছে না। কিছু বিচারপতিদের এজলাস বদল, আমরা আর নিতে পারছি না। আমরা আর ধর্মতলার মধ্যে থাকতে পারছি না। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা আর কতদিন রাস্তায় বসে থাকবো? আমরা আর সহ্য করতে পারছি না। আমরা এই বিচার ব্যবস্থার চক্করে পড়ে আমাদের জীবন শেষ হয়ে গেল। ছবিটা তোমাকে দেখাচ্ছি যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ করছেন এবং তারা বিক্ষোভ করতে করতে কেউ তারা এখানে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তবু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি যে 10 বছর হতে চললো কিন্তু তবু নিয়োগ থমকে রয়েছে। এবং ধর্মতলা মোড়ে যেখানে রাস্তা অবরুদ্ধ করে এই চাকরি প্রার্থীরা তারা নিজেদের দাবি জানাচ্ছে এবং সেই ছবিটাই দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার, সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। পুলিশ মুভমেন্টের একটা ছবি মনে হয় দেখা যাচ্ছে কৌস্তব। একেবারেই দেখো, যখন চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে বিক্ষোভ করছেন পুলিশ কিন্তু তখন তারা নীরব দর্শকের ভূমিকায় যেন একেবারে। বেশ, আসবো অন্যদিকে করুণাময়ীতে সেখানেও চাকরি প্রার্থীরা, প্রাথমিকের চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে এসেছেন। সুশোভন রয়েছে আমাদের সহকর্মী সেখান থেকে, স্পট থেকে। সুশোভন, এর আগে আমরা দেখেছিলাম পুলিশ কার্যত বল প্রয়োগ করে চাকরি প্রার্থীদের সরিয়ে দিচ্ছিল এবং কাতারে কাতারে চাকরি প্রার্থী আজকে রাস্তায় নেমে এসেছে। পুলিশও কোথাও গিয়ে একটা অসহায় হয়ে পড়েছিল চাকরি প্রার্থীদের এই আবেগ দেখে। দেখো, এই মুহূর্তে প্রচুর চাকরি প্রার্থী তারা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে বসে রয়েছেন। তার কারণ বেশ কিছুজনকে আটক করা হয়েছে, তারা এখানে অবস্থান করছেন এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছে। অন্যদিকে তাদের কাছে বিভিন্ন পোস্টারের মধ্যে আর যে লেখা রয়েছে যে শিক্ষক নিয়োগের বিহার টক, এবং এই বিষয় নিয়ে কিন্তু তারা বলছে। তুমি দেখতে পাচ্ছ, আপনারা এখানে অবস্থান করবেন। হ্যাঁ, আমরা ইন্টারভিউ না নোটিশ দিলে আমরা ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত আমাদের 50,000 নোটিশ দিচ্ছে আমরা কিন্তু চালিয়ে যাব, আরো জোরালো হবে। বৃহত্তর আমরা ছাড়বো না। 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমরা ইন্টারভিউ নোটিফিকেশন চাই, এটাই আমাদের দাবি। নোটিশ চাই, নোটিশ চাই।
মুখ্যমন্ত্রীর জবাব চাই আমরা। মুখ্যমন্ত্রী একবার বলুক যে তার রাজ্যে একবার 22-এ টেট হয়েছিল, তাদের বিকাশ ভবন কেন যাচ্ছিলেন? আমাদের নিয়োগ 50,000 ভ্যাকেন্সি দিতে হবে, আমাদের 50,000। সুশোভন একবার জিজ্ঞাসা করো তো, 22-এর টেট নিয়ে তো আদালতে কোনো মামলা হয়েছে বলে আমরা অন্তত জানি না। শাসক দল তো বলে যে আইনি জটে চাকরি দিতে পারছেন না, একবার জিজ্ঞাসা করো তো ওনাদেরকে। দেখো একেবারে জিজ্ঞাসা করি, আচ্ছা শাসক দল বলে যে আইনি জটে তারা চাকরি দিতে পারছেন না, আইনি জট আছে? আইনি জট নেই, 22 স্টেটের ক্ষেত্রে কোন আইনে জটিলতা নেই। 17 রিক্রুটমেন্ট হয়ে গেছে, পর্ষদ সভাপতি বলে গেছিল 17 রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আমাদের নোটিফিকেশন দেবে। 50,000 ভ্যাকান্সি আছে। বারবার আমরা পর্ষদের কাছে গিয়েছি, পর্ষদ সভাপতি আমাদের আশ্বস্ত করেছে 50,000 ভ্যাকান্সি আছে আমাদের মাত্র। সুশোভন, গৌতম পাল দায়িত্ব নেওয়ার পর প্রথম টেট হয়েছিল এই 22-এর টেট। দেখো একেবারেই তারা প্রথম থেকে এটাই বলছিলেন যে যেহেতু গৌতম পাল তিনি বলে দিয়েছেন তার কাজ হয়ে গেছে, এবার বিকাশ ভবন তাদের নিয়োগ দিতে পারে, তাই তার আজকে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল। তুমি যে কথা বলে সেটাই। আচ্ছা গৌতম পাল দায়িত্ব নেওয়ার পর এটা তার প্রথম টেট ছিল, তারপরে আপনারা গৌতম পালের কাছে নিয়ে গিয়ে বিকাশ ভবন কেন? অনেকবার গিয়েছি স্যার, শুধু আজকে নয় স্যার। উনি বলেছেন, শুধু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 17 সালের জটটা কাটলে আমাদের নতুন করে ইন্টারভিউ নোটিফিকেশন দিবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা দূরের কথা, আজকে 15 দিন হতে যাচ্ছে, এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশনের কোনো কথা তিনি বলেননি। আমরা যাচ্ছি, আমাদেরকে শুধু আশ্বস্ত করছেন। এটা বললেন না বিকাশ ভবন কি করলেন? হ্যাঁ, এরপরে যদি আমরা লাগাতার আন্দোলনে চালিয়ে যাব, আবার অনশনে নেমে আসবো। আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিনের পর দিন দিয়ে আসছে। কেন হচ্ছে? বলেছিল 48। এই কথা বলতে বলতে আবার ধরপাকড় শুরু হলো, অর্থাৎ পুলিশ কিন্তু আবার তাদের আটক করার যে প্রক্রিয়া তা শুরু হলো। তুমি কিছুক্ষণ আগেও দেখেছো যে পুলিশ কিন্তু এখানে একেবারে রীতিমতো যারা চাকরি প্রার্থী আসছে তাদের কিন্তু এক এক করে আটক করছে। কিছুক্ষণের জন্য তা স্থগিত ছিল এবং আবার কিন্তু যে ধরপাকড় তা কিন্তু শুরু হলো। অর্থাৎ এই যে সেন্টার পার্ক মেট্রো স্টেশন, যেটা প্রথম থেকেই বলছিলাম যে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী তারা এখানে উপস্থিত ছিল এবং পুলিশও কিন্তু এক এক করে তাদের আটক করার কাজ শুরু করছিল। এই মুহূর্তে কিন্তু তাদের যে আটক করার কাজ তা কিন্তু ফের শুরু হয়েছে। অর্থাৎ যে সংখ্যাটা আমি বারবার বলছি, চাকরি প্রার্থীদের সংখ্যা 2022 সালে যারা আজকে এখানে এসছেন বিকাশ ভবন অভিযানের নামে, তাদের কিন্তু সংখ্যাটা যথেষ্ট অনেকটাই বেশি এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় পুলিশের যে ধরপাকড় তা আবার শুরু হলো। শুভজিৎ, মানে সুশোভন একটা বিষয় একটু দেখো, এখানে পুলিশ তৎপরতায় কোনো খামতি দেখাচ্ছে না। এখানে পুলিশ সক্রিয়, কেউ কেউ বলছে অতি সক্রিয়, গাড়ি নিয়ে চলে আসছে সঙ্গে সঙ্গে। অথচ যখন উত্তমকে আদালতে পেশ করা হচ্ছে তখন এই পুলিশই কেস ডায়েরি নিয়ে যাচ্ছে না। দেখো একেবারেই এই প্রশ্নটা নিঃসন্দেহে উঠছে এবং এই প্রশ্ন এই চাকরি প্রার্থীরাই তারা তুলছেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা কিন্তু 2-3টা বিষয় বলছেন। তারা বলছে নিয়োগটা কবে হবে, তাদের আশ্বাস দেওয়া হচ্ছে, তারপর কোনো নিয়োগ হচ্ছে না। উদাহরণস্বরূপ তারা বলছেন যে বিহার যদি পারে পশ্চিমবঙ্গ কেন পারে না। অর্থাৎ একাধিক বিষয়, একাধিক যুক্তি তাদের কাছে রয়েছে এবং সব যুক্তি নিরিখে তাদের একটাই বক্তব্য, নিয়োগটা কবে হবে, তার কি কোনো ডেডলাইন রয়েছে। তার পাশাপাশি তারা এটাও বলছেন টেট বারবার নেওয়া হয় কিন্তু তাদের যে ডেট অর্থাৎ নিয়োগের যে তারিখ তা দেওয়া হয় না এবং একের পর এক চাকরি প্রার্থী তাদের আটক করা হচ্ছে। একটা গাড়ি চলে গেল, আরও কিন্তু চাকরি প্রার্থীরা রয়েছে। অর্থাৎ সংখ্যায় কিন্তু নিঃসন্দেহে বড়। স্যার আমরা 22 ট্রেনিং পাস করে দীর্ঘ 7 বছর বঞ্চনা হয়ে গৌতম বাবুর আমলে আমরা স্বচ্ছ টেট দিয়েছি। আমাদের টেটে কোনো কেস নেই, জটিলতা নেই। আমাদেরকে 50,000 ভ্যাকান্সি আছে, বারবার আমরা পর্ষদে গিয়েছি।